কেশপুরের সহায়ক দলের সেলাইয়ের কাজ যাচ্ছিল অন্যত্র, ঘেরাও করে বিক্ষোভ। বিভিন্ন বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের ইউনিফর্ম তৈরি কাজ করে থাকে বিভিন্ন এলাকার সহায়ক দলের মহিলারা। কেশপুর বিডিও অফিস থেকেও সেই কাজগুলি সহায়ক দলের মহিলাদের বিলি করা হয়ে থাকে। কিন্তু সম্প্রতি ওই মহিলারা জানতে পেরেছিলেন কেশপুর বিডিও অফিসের বরাত পাওয়া সেই কাজ গোপনে বেশিরভাগটাই পাচার হয়ে যাচ্ছিল মেদিনীপুরের দিকে। এতে তারা অপেক্ষা করছিলেন ধরার জন্য। সেই মতো বৃহস্পতিবার দুপুরের পর বিডিও অফিস থেকে সেই পোশাক তৈরির কাপড় যখন গাড়িতে লোড করা হচ্ছিল তখন ওই মহিলারা এসে বাধা দেন। বিষয়টি জানতে পারেন ব্লক অফিসের আধিকারিকেরাও। গাড়িটি আটক করা হয়। বোঝা যায় অফিসেরই একদল কর্মীর ইন্ধনে সেই বরাত ভাগ হয়ে যাচ্ছে অন্য জায়গায়। মহিলারা গাড়ি আটকে বিক্ষোভ দেখান। খবর পেয়ে সেখানেই ছুটে আসেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা। তিনি মহিলাদের সমস্ত অভিযোগ শুনে ব্লক অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পুরো ঘটনা তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে জেলা পরিষদের দলনেতা তথা তৃণমূল নেতা মোহাম্মদ রফিক বলেন, এই ধরনের ঘটনা কার ইশারায় হচ্ছিল তা খতিয়ে দেখতে বলা হয়েছে। সত্যিই এমন ঘটে থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এতে দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয় তার জন্য আমরা জানাবো দলকে। গাড়ি ঘিরেছি কারণ আমাদের হকের জিনিস কেউ কাটিং করে দিয়েছে, সেটা নিয়ে চলে আমরা কাটিংটা মহিলারা কাটিংটা পেয়েছিলাম। আপনাদের ফুল ইউনিফর্ম আমরা কাটিং এর সঙ্গে যুক্ত ছিলাম। এসএসজি দলের গ্রুপের মহিলারা আমাদের কাজের দায়িত্ব এসিও স্যার দিয়েছিলেন এবং আমরা পেয়েছিলাম। এটা আমরা 3 বছর ধরে এই কাজটা করছি এবং এই 4 বছরও কাজটা কিছুদিন করেছি আমরা কিছু। কিন্তু আজ কেন হঠাৎ করে 30,000 মিটার কাপড় আমরা কাটতে পারলাম না? বাইরের কেউ এসে কেটে নিল কেন? গাড়ি কেন ঘুরেছে? মানে গাড়িটা কেন কাটানো হয়নি? আমার কোথায় ছেলেদিকে দিয়ে রাতের বেলা গাড়ি? কেশপুর ব্লকে কোথায়? বিডিও অফিসে। তো আপনারা প্রতিবাদ করেননি? তো এখন আপনাদের দাবিটা কি? আমাদের কাজ আমাদের চাই। আমরা যেমন এই কাজটা স্বচ্ছভাবে করতে পারি, আমাদের কোনো বাধা না থাকে, এসে হুমকি না শুনতে হয় আমাদের। আপনাদের কাজে কি কেউ হুমকি দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। কে কে? আমরা তো নাম জানি না, হঠাৎ করে এসে বলছে কেন ঝামেলা করছেন, এখানে কাজ কিছু হয়ে গেছে। তো কি হয়ে গেছে? কিছুই তো মাল গেছে, কিছু মালই যাবে কেন আমাদের মহিলাদের কাজ? তো আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? মানে এক্স্যাক্টলি কি কারণে আপনারা এখানটা দাঁড়িয়ে আছেন সেটা আমরা জানতে চাই। আমাদের মহিলাদের কাজ ছেলেরা দিয়ে কেন কাটিং করিয়ে সেই কাজ আমাদের মিউনিসিপ্যালিটির কাজে তো আমরা মহিলারাই পেয়েছিলাম এবং সদরের কাজে মেদিনীপুর আমরাই পেয়েছিলাম। ভিডিও স্যারকে জানান না? ভিডিও স্যারকে জানাই। তো আপনারা এখন আপনাদের দাবিটা কি? আমাদের কাজটা কেন লোককে দিয়ে করানো হলো? আমাদের কাজটা কেন আমাদেরকে দিয়ে করানো হলো না? তো আপনাদেরকে হুমকি দিচ্ছে। আমি প্রেজেন্ট ছিলাম না, যারা প্রেজেন্ট ছিল তারাই বলছে বলে আব্দুল্লাহ নাকি এসেছিল, কিন্তু আমরা প্রেজেন্ট, আমি বিশেষ করে প্রেজেন্ট ছিলাম না। রাম হোক, শ্যাম হোক, যদু হোক, যেই হোক না কেন। কে কে ছিলেন কালকে? আমরা বাইরে আমরা সবাই ছিলাম। গাড়িটা সিজ করাবো। আপনারা লিখিত কমপ্লেন আমার কাছে করুন যে কালকে আপনাদের থ্রেট করা হয়েছে। আমাদেরকে সবাইকে বাইরে যেতে। সেটা তো আছে, সেটা তো যা করার হবে। আমি অফিসে, আপনি গাড়িটা সিজ করে আগে থানায় গাড়িটা অবস্থা না। ম্যাডাম, সকাল 11টা থেকে দেখছি কেশপুর বিডিও অফিসে স্কুল ড্রেস ভর্তি মাল গাড়িতে আছে, আটকে রেখেছে মহিলারা। কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে একটা খবর আমার কাছে কালকে পৌঁছেছে। এই মেয়েরাই আমাকে একটা রিটেন কমপ্লেন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে ম্যাডাম আমার ব্লকে কিছু কাটিং আমরা না করে অন্য কেউ করেছে। তো সেটার খোঁজ খবর নেওয়ার জন্য আমিও আজকে সোজাসুজি কেশপুরে এসেছি। ব্লক আধিকারিক, জয়েন্ট বিডিও, এসিও, পিডি সাহেব আছেন, আমি ডিস্ট্রিক্টকে জানিয়েছিলাম, আমি ডিপার্টমেন্টকেও জানিয়ে এখানে এসেছি, খোঁজ খবর নিলাম। মেয়েরা আছে আমার, যারা স্টিচ করেন, যারা কাটিং করেন, তাদের এই অভিযোগ শুনলাম আমরা এবং যথোপযুক্ত ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হবে, ব্লকের তরফ থেকে নেওয়া হবে। সেটা বিডিও এবং পিডি সিওর করেছেন যে এই ধরনের ঘটনা আমরা আর অ্যালাউ করব না বা করছি না। যদি ঘটে থাকে তার তদন্ত হবে, এফআইআর হবে। এবং মহিলাদিকে ভয় দেখানো হচ্ছে, বলছেন ওনাদের অভিযোগ আমাদেরকে মেয়েরা ভয় পায়। ওনারা বলছেন আমাদের লোকরা ভয় পায় না ভাই, কেশপুরে মেয়েরা ভয় পায় না। কি বলছো? কাউকে ভয় পায় না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ করে দিয়েছে। এসএইচজি আজ ভারতবর্ষে বাংলা প্রথম স্থান অধিকার করেছে। এরা স্বনির্ভর, ফলে হতে চায়, সেই সুযোগই করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যার আশ্রয়স্থল ওদের,
ওদের উপর যার আশীর্বাদ আছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওরা কাকে ভয় পাবে? তাহলে এই যে গাড়িটা যে মাল ভর্তি আছে এখন কি হবে? আমি তো কি বললাম, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এর থেকে বেশি কি বলবেন? মারপিট করবো? আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আধিকারিককে আমরা বলেছি, ভিডিও বলেছেন নেবে। এই দুর্নীতির সঙ্গে যারা অফিসার থেকে শুরু করে আমাদের দলীয় কোনো নেতা যদি থাকে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার তৎপরতার সঙ্গে আমি চাই। এই অন্যায় জিনিস কেশপুরের মাটিতে হতে দেওয়া যাবে না। সঠিক তদন্ত করে দোষীদের সঠিক শাস্তি দাবি জানাচ্ছি।